নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্তর্গত সদর থানা বিএনপির আওতাধীন ১১ নং ওয়ার্ড বিএনপি প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফর্ম কার্যক্রম বিতরণ করা হয়েছে। সোমবার ৭ জুলাই বিকেল ৪টায় খানপুর বরফকল মাঠে ১১ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ মহানগর ১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল আল ইউসুফ খান টিপু। বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক আহমেদ, ডাক্তার মজিবুর রহমান, মাহবুবুল্লাহ তপন, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, ১১ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মনির হোসেন মুকুল, সহসভাপতি মিজানুর রহমান শামীম, সহসভাপতি মীর ইয়ামিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, সাংগঠনিক সম্পাদক এস এম দীপু, কোষাধ্যক্ষ মাসুদ রেজা, প্রচার সম্পাদক সেলিম, সহপ্রচার সম্পাদক মিঠুন, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান সুমন, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপন, ১১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল মোল্লা, ১১ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, ১১ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি আবু হোসেন সোহেল, মিজানুর রহমান মিজু, সুমন, রিপন, পলাশ, মানিক, রতন, রবিউল ইসলাম, নান্টু, আরিফুল ইসলাম নয়ন ও রতন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্ব। আমরা বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম করেছেন। সেই সংগ্রামকে ধ্বংস করার জন্য এই ভোটের পরিবেশকে নষ্ট করতে যাচ্ছে। ইনশাল্লাহ আমি মনে প্রাণে বিশ্বাস করি, হাসিনার মতো এত বড় একটা ফ্যাসিবাদী শক্তি যেহেতু বিএনপিকে পরাজিত করতে পারে নাই, বিএনপিকে ধ্বংস করতে পারে নাই, ইনশাল্লাহ বাংলাদেশে এমন কোন শক্তি তৈরি হয় নাই যে বিএনপিকে ধ্বংস করবে। বিএনপি রাজপথে ছিল, রাজপথেই আছে ইনশাল্লাহ। বিএনপি কখনো বাংলাদেশের বাইরে কোনো প্রভু নাই। আমাদের দেশটাতে বেগম খালেদা ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের বাইরে আমাদের কোনো প্রভু নাই, বাংলাদেশের বাইরে আমাদের বন্ধু আছে। তা আমরা বলতে চাই, বিগত দিনে আমরা নাঙ্গল আন্দোলন সংগ্রামে কোনো গডফাদারের রক্তচক্ষুকে আমরা ভয় পাইনি এবং নাঙ্গল একটি গডফাদার শহর, মাদকাসক্ত শহর হিসাবে বিশ্বের কাছে পরিচিত করেছিলেন। আমরা কি চাই নাঙ্গল গডফাদার শহর হিসাবে পরিচিত হোক? তাহলে আগামীতে আপনারা সবাই কাঁধে কাঁধ মিলে তারেক রহমানকে হাতকে শক্তিশালী করে আগামী দিনে ফ্যাসিস্ট মুক্ত, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গঠন করি। আজকে যে প্রাথমিক সদস্য অন্তর্ভুক্ত হবেন এবং যারা নবায়ন করবেন তাদেরকে দেশে দিবে এবং খালেদার পক্ষ থেকে, রাজনৈতিক জনতা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন। যেই কাজ করলে জনগণ বিএনপির বিরুদ্ধে যায়, জনগণ বিএনপির প্রতি গুসা হয়, সেই ধরনের কাজ থেকে প্রথমে বিএনপিকে বিরত থাকতে হবে, সকল নেতা কর্মীদের বিরত থাকতে হবে। আমরা গত ১৫ বছর দেখেছি, যারা রাজপথে ছিল তাদের সকলকেই আমরা চিনি, তাদের অনেক অবদান রয়েছে রাজপথে। তাদের নিয়েই নারায়ণগঞ্জকে আমরা গড়ে তুলব। বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন হবে, প্রস্তুত হতে হবে, জনগণের দ্বারে দ্বারে যেতে হবে, আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, নিজেদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করা যাবে না। আমরা চাই আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে জনগণকে আগামী দিনে যাতে ধানের শীষের পক্ষে ভোট দেয় সেই ব্যবস্থা আমাদের করতে হবে।